প্রিয় দর্শক, ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে তিনি ইরানে একটি বিশাল সামরিক হামলা চালানোর নির্দেশ দেওয়া থেকে মাত্র 1 ঘন্টা দূরে ছিলেন, কিন্তু শেষ মুহূর্তে তিনি নাকি সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। অন্যদিকে ইরানও চুপ করে বসে নেই, তারা সরাসরি আমেরিকাকে হুমকি দিয়ে বলেছে যে সাহস থাকলে হামলা করে দেখুন, আমরা আপনাদের এমন মার দেব যে আপনারা লেজ গুটিয়ে পালাতে এবং স্যারেন্ডার করতে বাধ্য হবেন। আর এসবের মাঝেই গত 48 ঘন্টায় সংযুক্ত আরব আমিরাতের একটি অত্যন্ত স্পর্শকাতর নিউক্লিয়ার প্ল্যান্টে ইরাকের দিক থেকে ধেয়ে আসা 6টি ড্রোন হামলার চেষ্টা চালানো হয়েছে। আজকের এই ভিডিওতে আমরা এই প্রতিটি খবরের পিছনের আসল জিওপলিটিক্যাল চালগুলো ডিকোড করব। আপনারা দেখছেন 20 মে 2026 সকালের একদম লেটেস্ট পরিস্থিতি। মধ্যপ্রাচ্যের এই মুহূর্তে যা অবস্থা, তাতে যে কোনো মুহূর্তে পুরো গেম চেঞ্জ হয়ে যেতে পারে। আমরা শুধু খবর পড়ব না, বরং একজন বাস্তববাদী বিশ্লেষকের জায়গা থেকে বোঝার চেষ্টা করব যে এই যে আমেরিকা আর ইরানের মধ্যে কথার লড়াই চলছে, এর পর্দার আড়ালের আসল কূটনীতিটা কি? কেন আমেরিকা বারবার হুমকি দিয়েও পিছিয়ে যাচ্ছে, আর ইরান কেনই বা এই মুহূর্তে এতটা কনফিডেন্ট? তাহলে চলুন মূল আলোচনায় ঢোকা যাক। দেখুন, গতকাল 19 মে সন্ধ্যার দিকে আসা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর দিয়ে শুরু করছি, যেখানে ইরান মূলত একটি বড়সড় যুদ্ধের প্রস্তুতি সম্পূর্ণ করার কথা সরাসরি ঘোষণা করে দিয়েছে। ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামানিয়া তেহরানে আয়োজিত একটি জনসভায় গতকাল সন্ধ্যায় অত্যন্ত কড়া ভাষায় বলেছেন যে শত্রুরা অর্থাৎ আমেরিকা যদি ইসরায়েলের পাতা ফাঁদে পা দিয়ে ইরানের বিরুদ্ধে নূতন করে কোনো বোকামি করার চেষ্টা করে, তবে ইরানের সেনাবাহিনী নূতন অস্ত্র এবং নূতন কৌশলের সাহায্যে সম্পূর্ণ নূতন ফ্রন্ট বা যুদ্ধক্ষেত্র খুলে দেবে। এখানে একটা জিনিস বুঝতে হবে দর্শক, এই নূতন ফ্রন্ট খোলার মানে কি? এর মানে হলো গত 40 দিন ধরে ইরান যেসব নির্দিষ্ট জায়গায় হামলা চালিয়েছে, এবার তারা শুধু সেখানেই সীমাবদ্ধ থাকবে না, তারা যুদ্ধের পরিধি এমন সব জায়গায় ছড়িয়ে দেবে যা আমেরিকা বা তাদের মিত্ররা হয়তো কল্পনাও করতে পারছে না। জেনারেল আকরামানিয়া আরও একটি মারাত্মক কথা বলেছেন। তিনি জানিয়েছেন যে মাঝখানে যে যুদ্ধবিরতি সময়টুকু পাওয়া গিয়েছিল, ইরান সেই সময়টাকে বিশ্রামের জন্য ব্যবহার করেনি, বরং এই পুরো সময়টাকে তারা তাদের কমব্যাট পাওয়ার বা সামরিক শক্তি বাড়ানোর কাজে অত্যন্তভাবে লাগিয়েছে। অর্থাৎ পর্দার আড়ালে তারা ক্রমাগত নূতন অস্ত্র তৈরি এবং সৈন্য সমাবেশের কাজ চালিয়ে গেছে। এর পাশাপাশি হরমুজ প্রণালী নিয়ে তিনি যে দাবিটি করেছেন, তা পশ্চিমা দেশগুলোর জন্য সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ। তিনি পরিষ্কার বলে দিয়েছেন যে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুটটি এখন পুরোপুরি ইরানের সেনাবাহিনীর নিয়ন্ত্রণে, এবং এখনকার পরিস্থিতি আর কখনোই আগের মতো হবে না। আপনারা জানেন যে গ্লোবাল অয়েল সাপ্লাইয়ের একটা বিশাল অংশ এই হরমুজ প্রণালী দিয়ে যায়। ইরান আসলে আমেরিকাকে বুঝিয়ে দিচ্ছে যে তোমরা যদি হামলা করো, তবে আমরা এই তেলের রুট পুরোপুরি বন্ধ করে দেব, যার ফলে পশ্চিমা বিশ্বের অর্থনীতি তাসের ঘরের মতো ভেঙে পড়বে। তাই সিজ ফায়ারের সুযোগ নিয়ে ইরান যে এখন কতটা আগ্রাসী মুডে আছে, তা তাদের এই সমস্ত বক্তব্য থেকেই একদম পরিষ্কার। এবার আসুন দ্বিতীয় খবরটির দিকে নজর দিই, যা সরাসরি হোয়াইট হাউস থেকে এসেছে। গতকাল 19 মে তারিখে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের সামনে একটি অত্যন্ত চাঞ্চল্যকর দাবি করেছেন। তিনি বলেছেন যে তিনি ইরানের উপর একটি বড়সড় হামলা চালানোর নির্দেশ দেওয়া থেকে মাত্র 1 ঘন্টা দূরে ছিলেন। তার দাবি অনুযায়ী আমেরিকান যুদ্ধজাহাজ এবং মিসাইলগুলো পুরোপুরি লোডেড অবস্থায় ছিল এবং শুধু তার একটি নির্দেশের অপেক্ষায় ছিল, কিন্তু শেষ মুহূর্তে তিনি নাকি সেই সিদ্ধান্ত স্থগিত করে দিয়েছেন। ট্রাম্প আরও দাবি করেছেন যে ইরানের নেতারা নাকি এই মুহূর্তে আমেরিকার সাথে একটা চুক্তিতে আসার জন্য হাত জোর করে মিনতি করছে, এবং তিনি হুমকি দিয়েছেন যে আগামী কয়েকদিনের মধ্যে যদি কোনো চুক্তি না হয়, তবে ইরানের উপর
আরও ভয়ঙ্কর হামলা নিশ্চিত। দর্শক, একটু ঠান্ডা মাথায় লজিক দিয়ে চিন্তা করুন। ট্রাম্পের এই কথার মধ্যে একটা বিরাট বড় স্ববিরোধিতা বা কন্ট্রাডিকশন আছে। তিনি একদিকে বলছেন যে ইরান চুক্তির জন্য মিনতি করছে, আবার অন্যদিকে বলছেন যে চুক্তি না করলে তিনি হামলা করবেন। যে দেশ নিজে থেকে মিনতি করছে তাকে আবার নতুন করে হুমকি দেওয়ার কি দরকার? আসল ব্যাপারটা হলো, ট্রাম্প তার দেশের মানুষের কাছে নিজেকে একজন শক্তিশালী নেতা হিসাবে তুলে ধরতে চাইছেন, কিন্তু জিওপলিটিক্যাল বিশ্লেষকদের মতে এটা আসলে আমেরিকার একটা ফেস সেভিং এক্সিট বা মুখ বাঁচানোর কৌশল। আমেরিকা খুব ভালো করেই জানে যে ইরানের সাথে সরাসরি পূর্ণাঙ্গ একটা যুদ্ধে জড়ালে তাদের মধ্যপ্রাচ্যের সমস্ত সামরিক ঘাঁটি ছাই হয়ে যাবে। তাই তারা আরবদের মধ্যস্থতার একটা ভুয়া অজুহাত খাড়া করে মূলত নিজেদের পিঠ বাঁচাচ্ছে এবং মিডিয়ার সামনে ফাঁকা আওয়াজ দিচ্ছে। আমেরিকার এই ফাঁকা আওয়াজের জবাব ইরান কতটা কড়া ভাষায় দিয়েছে শুনবেন? তা বুঝতে হলে আমাদের আবারও গতকাল 19 মে সকালে আসা একটা খবরের দিকে তাকাতেই হচ্ছে। ইরানের নতুন সুপ্রিম লিডার আয়াতুল্লাহ সৈয়দ মোস্তফা কামিনের একজন সিনিয়র অ্যাডভাইজার এবং ভালো করে শুনবেন, আইআরজিসির প্রাক্তন চিফ কমান্ডার মোহসিন রেজাই সরাসরি আমেরিকাকে স্যারেন্ডার করার হুমকি দিয়েছেন। তিনি সোশ্যাল মিডিয়া এক্সে অত্যন্ত পরিষ্কার ভাষায় লিখেছেন যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমে নিজেই হামলার ডেডলাইন ঠিক করেন আর তারপর নিজেই সেটা ক্যান্সেল করে দেন। মোহসিন রেজাই আমেরিকার এই আচরণকে ভীতু বলে চরম উপহাস করেছেন। তিনি বলেছেন যে ট্রাম্প হয়তো ভাবছেন তার এই ফাঁকা হুমকিতে ইরানের জনগণ এবং কর্মকর্তারা ভয় পেয়ে হাঁটু গেড়ে বসে পড়বে, কিন্তু তিনি আমেরিকাকে সতর্ক করে দিয়ে বলেছেন যে ইরানের শক্তিশালী সেনাবাহিনীর লোহার থাবা এবং তাদের সাহসী জনগণ শেষ পর্যন্ত আমেরিকানদের লেজ গুটিয়ে পালাতে এবং স্যারেন্ডার করতে বাধ্য করবে। দর্শক, এখানে লক্ষণীয় বিষয় হলো, ট্রাম্প সোমবারে যে হামলার পরিকল্পনা করেছিলেন, যা গতকাল মঙ্গলবারে হওয়ার কথা ছিল, সেটা তিনি বাতিল করার পিছনে কাতার, সৌদি আরব এবং ইউএইর নেতাদের মিনতির কথা উল্লেখ করেছিলেন। কিন্তু ইরান এই পুরো বিষয়টাকে আমেরিকার একটা নাটক হিসাবেই দেখছে। আমেরিকা শর্ত জুড়েছে যে চুক্তিতে ইরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র না থাকার বিষয়টি নিশ্চিত করতে হবে, কিন্তু ইরানের এই কঠোর অবস্থান থেকে এটা একদম জলের মতো পরিষ্কার যে তারা আমেরিকার কোনো শর্তই মানতে রাজি নয়। তারা জানে যে আমেরিকা এখন ব্ল্যাকমেল করার চেষ্টা করছে, কিন্তু বাস্তবে আমেরিকার সেই ক্ষমতা বা সাহস কোনোটাই নেই যে তারা ইরানের মতো একটি বিশাল এবং সামরিকভাবে প্রস্তুত দেশের মাটিতে সরাসরি সৈন্য নামাবে বা আবার একটা যুদ্ধ শুরু করবে। এখন সবশেষে যে খবরটি গ্লোবাল পাওয়ার পলিটিক্সে একটি নতুন মাত্রা যোগ করেছে, সেটি হলো সংযুক্ত আরব আমিরাতের ডিফেন্স মিনিস্ট্রির একটি বড় বয়ান। গতকাল 19 মে সন্ধ্যায় আসা রিপোর্ট অনুযায়ী ইউএইর এয়ার ডিফেন্স সিস্টেম গত 48 ঘন্টার মধ্যে মোট 6টি ড্রোন আকাশেই ধ্বংস করেছে। এই ড্রোনগুলো সাধারণ কোনো জায়গা নয়, বরং ইউএইর অত্যন্ত গুরুত্বপূর্ণ বারকাহা নিউক্লিয়ার প্ল্যান্ট এবং কিছু সিভিলিয়ান এলাকাকে নিশানা করে ধেয়ে আসছিল। রবিবার থেকে শুরু করে গত মঙ্গলবার পর্যন্ত এই 48 ঘন্টায় বেশ কয়েকটি হামলার চেষ্টা হয়েছে। ইউএই সরকার জানিয়েছে যে তাদের ডিফেন্স সিস্টেম ঠিকমতো কাজ করার কারণে কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতি হয়নি। ড্রোনগুলোকে আকাশেই ইন্টারসেপ্ট করা হয়েছে। কিন্তু দর্শক, এখানে আসল চিন্তার বিষয় হলো এই ড্রোনগুলোর অরিজিন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম থেকে উঠে আসা তথ্য মতে যা জানা যাচ্ছে যে এই ড্রোনগুলো ইরাকের দিক থেকে এসেছিল। তাই এখন প্রশ্ন হলো, ইরাক থেকে কে বা কারা ইউএইর নিউক্লিয়ার প্ল্যান্টে হামলা চালানোর চেষ্টা করছে? এই ঘটনাটি পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে যে যুদ্ধ এখন আর শুধু একটি নির্দিষ্ট ভৌগোলিক সীমানার মধ্যে আটকে নেই। ট্রাম্পের পলিসি এবং গালফ অঞ্চলে যে চরম উত্তেজনা চলছে, তার ফলে গোটা মধ্যপ্রাচ্য জুড়ে
এখন হাই অ্যালার্ট চলছে। দর্শক, আজকের এই পুরো বিশ্লেষণ থেকে আমরা একটা জিনিস খুব পরিষ্কারভাবে বুঝতে পারছি যে মধ্যপ্রাচ্যের এই দাবার বোর্ডে কেউ কাউকে 1 ইঞ্চিও ছাড় দিতে রাজি নয়। আমেরিকা চাইছে মিডিয়ার মাধ্যমে হুমকি ধমকি দিয়ে একটা সাইকোলজিক্যাল প্রেশার তৈরি করে ইরানকে তাদের শর্ত মানতে বাধ্য করতে। অন্যদিকে ইরান আমেরিকার এই দুর্বলতাটা ধরে ফেলেছে এবং তারা কোনোভাবেই পশ্চিমা চাপের কাছে মাথা নত করছে না, বরং তারা পাল্টা নূতন করে যুদ্ধের প্রস্তুতি নিয়ে রেখেছে। এখন আপনাদের কি মনে হয়, আমেরিকার এই 1 ঘন্টা দূরে ছিলাম টাইপের বক্তব্যগুলো কি শুধুই তাদের দুর্বলতা ঢাকার চেষ্টা, নাকি সত্যিই তারা বড় কোনো হামলার প্রস্তুতি নিচ্ছে? কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মতামত শেয়ার করবেন। আপাতত আমি অনুপ বিশ্বাস এখানেই বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো জিওপলিটিক্যাল বিশ্লেষণের সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।